বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে কিন্তু বিশেষভাবে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়। মহাদেব, মহাকাল, রুদ্র, ভগবান শিবশম্ভুর বিভিন্ন নাম রয়েছেন। এই নাম পাঠ করলে কিন্তু মোক্ষ লাভ হয়। ভগবান শিবশম্ভুরও কিন্তু শ্রীকৃষ্ণের মতন 108টি নাম আছে, আর সেই 108 নাম জপ করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। আসুন জেনে নিই সেই ভগবান শিবশম্ভুর 108 নাম ঠিক কী কী। ওম ভোলেনাথ নমঃ, ওম কৈলাশপতি নমঃ, ওম ভূতনাথ নমঃ, ওম নন্দরাজ নমঃ, ওম নন্দী সবারি নমঃ, ওম জ্যোতির্লিঙ্গ নমঃ, ওম মহাকাল নমঃ, ওম রুদ্রনাথ নমঃ, ওম ভীমশঙ্কর নমঃ, ওম নটরাজ নমঃ, ওম প্রলঙ্কার নমঃ, ওম চন্দ্রমৌলি নমঃ, ওম ডমরুধারী নমঃ, ওম চন্দ্রধারী নমঃ, ওম মল্লিকার্জুন নমঃ, ওম ভীমেশ্বর নমঃ, ওম বিষধারী নমঃ, ওম বম ভোলে নমঃ, ওম ওঙ্কার স্বামী নমঃ, ওম ওঙ্কারেশ্বর নমঃ, ওম শঙ্কর ত্রিশূলধারী নমঃ, ওম বিশ্বনাথ নমঃ, ওম অনাদিদেব নমঃ, ওম উমাপতি নমঃ, ওম গদাপতি নমঃ, ওম ভোলে বাবা নমঃ, ওম গণপিতা নমঃ, ওম শিবাজি নমঃ, ওম শম্ভু নমঃ, ওম নীলকণ্ঠ নমঃ, ওম মহাকালেশ্বর নমঃ, ওম ত্রিপুরারি নমঃ, ওম ত্রিলোকনাথ নমঃ, ওম ত্রিনেত্রধারী নমঃ, ওম বফণী বাবা নমঃ, ওম জগদপিতা নমঃ, ওম মৃত্যুঞ্জয় নমঃ, ওম নাগধারী নমঃ, ওম রামেশ্বর নমঃ, ওম লঙ্কেশ্বর নমঃ, ওম অমরনাথ নমঃ, ওম কেদারনাথ নমঃ, ওম মঙ্গলেশ্বর নমঃ, ওম अर्धनारीश्वर नमः, ओम नागार्जुन नमः, ओम जटाधारी नमः, ओम नीलेश्वर नमः, ओम गलसर्पमाला नमः, ओम दीनानाथ नमः, ओम सोमनाथ नमः, ओम योगी नमः, ओम भंडारी बाबा नमः, ओम बमलहरी नमः, ओम गौरी शंकर नमः, ओम शिवकांत नमः, ओम महेश्वराय नमः, ओम महेश नमः, ओम अलोकनाथ नमः, ओम अनादिनाथ नमः, ओम देवदेवेश्वर नमः, ओम प्राणनाथ नमः, ओम शिवाय नमः, ओम शिवम नमः, ओम महादानी नमः, ओम शिवदानी नमः, ओम संकटहरी नमः, ओम महेश्वर नमः, ओम रुरुमालधारी नमः, ओम जगत्पालककर्ता नमः, ओम पशुपति नमः, ओम संगमेश्वर नमः, ओम दक्षेश्वर नमः, ओम घ्रेणेश्वर नमः, ओम मणिमहेश नमः, ओम आदि अनादि नमः, ओम अमरनाथ नमः, ओम अशुतेश महाराज नमः, ओम बिलवकेश्वर नमः, ओम अचलेश्वर नमः, ओम अभयंकर नमः, ओम पातालेश्वर नमः, ओम धूर्धेश्वर नमः, ओम सर्पधारी नमः, ओम त्रिलोकीनेश्वर नमः, ओम हठजगी नमः, ओम बिल्वेश्वर विश्वेश्वर नमः, ओम नागाधिराज नमः, ओम सर्वेश्वर नमः, ओम उमाकांत नमः, ओम बाबा चंद्रेश्वर नमः, ओम त्रिकालदर्शी नमः, ओम त्रिकलस्वामी नमः, ओम महादेव नमः, ओम गौरशंकर नमः, ओम मुक्तेश्वर नमः, ओम नटेश्वर नमः, ओम गिरिराजपति नमः, ओम भद्रेश्वर नमः, ओम त्रिपुनाशक नमः, ओम निर्जेश्वर नमः, ओम कितारेश्वर नमः, ओम जगदेश्वर नमः, ओम अवधूतपति नमः, ओम भीलपति नमः, ओम जीतनाथ नमः, ओम विश्वेश्वर नमः, ओम भूतेश्वर नमः, ओम बीजुनाथ नमः, ओम नागेश्वर नमः,
শুধু শ্রাবণ মাস নয়, এই 108 নাম যদি আপনারা এই মহাশিবরাত্রির দিনও যদি পাঠ করেন, তবে কিন্তু আপনারা মোক্ষ লাভ করবেন। আর সেই কারণের জন্য আমি আপনাদের সাথে এই 108 নাম কিন্তু শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করে দেবেন। আমাদের বাড়িতে তো প্রত্যেকটা সোমবারই শিবের পুজো হয়, তো এই যে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার চেষ্টা করি অন্তত যে 28টা বেলপাতা শিবকে অর্পণ করার। আর সেই কারণের জন্য কিন্তু গাছ থেকে 28টা বেলপাতা পেরে নিয়েছিলাম, আর তারপর কিন্তু সেই বেলপাতায় কিন্তু ভগবানের উদ্দেশ্যে কিন্তু দিয়েছিলাম। আপনারাও চাইলে 28টা বেলপাতা দিতে পারেন, অথবা 108টা বেলপাতা দিয়েও কিন্তু শিবকে পুজো করতে পারেন। অল্প একটু বেলপাতা আর একটু জল দিলেই কিন্তু শিব সন্তুষ্ট। সোমবারের ব্রতর জন্য সাধারণত কষ্টসাধ্য কোনো বিধান মানার প্রয়োজন নেই। ভক্তিযুক্ত হৃদয়ে প্রভু পার্বতীপতির উদ্দেশ্যে জল, সুগন্ধি ফুল, কিছু ফল এবং বেলপাতা অর্পণ করলেই তাতে প্রসন্ন হয় কিন্তু শিব। আপনারা যে সকালবেলায় শিবের পুজো করেন, এই শিবের পুজো করবার সময় কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে স্তোত্রটি পাঠ করলে কিন্তু শিব খুব প্রসন্ন হয়। কি সেই স্তোত্র? ওম কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্तं হৃদয়ার বৃন্দে ভবং ভবামি সহিতং নমামি। ভগবান বিষ্ণুর যেমন 10 অবতার রয়েছে, ভগবান শিবেরও কিন্তু অনেক অবতার রয়েছে। সেই সম্বন্ধে হয়তো অনেকেই অনেক কথা জানেন না। এই যেমন ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতার এই কলিযুগের একদম অন্তিমে যেমন অবতীর্ণ হবে, সেই রকম কিন্তু শিবের অনেক অবতার রয়েছে। তাদের সম্পর্কে যদি কিছু কথা বলি, আমার মনে হয় খুব ভালো হয়। কুর্মপুরাণ ও লিঙ্গ পুরাণ অনুসারে শিবের কিন্তু 28টি অবতারের কথা উল্লেখ করা হয়েছে। আবার শিবপুরাণ অনুসারে জানা যায় শিবের অবতারের সংখ্যা কিন্তু 19টি। তবে এখানে জেনে রাখা ভালো, ভগবান বিষ্ণু অবতার ও শিবের অবতারগণের মধ্যে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য কিন্তু বিদ্যমান রয়েছে। প্রথম যে অবতারটির কথা বলবো সেটি হচ্ছে পিপলার্থ অবতার। মহামহিত অতিথি এবং সরচারার ঘর আলো করে কিন্তু ভগবান শিবের অবতার পিপলার্থের কিন্তু জন্ম হয়। দ্বিতীয় অবতার নন্দী অবতার, তৃতীয় বীরভদ্র অবতার, চতুর্থ কাল ভৈরব অবতার, পঞ্চম সরভ অবতার, ষষ্ঠ গৃহপতি অবতার, সপ্তম দুর্বাসা অবতার, অষ্টম অশ্বত্থামা অবতার, নবম ঋষভ অবতার, দশম জ্যোতিনাথ অবতার, একাদশ হনুমান অবতার, দ্বাদশ কৃষ্ণ দর্শন অবতার, ত্রয়োদশ ভিক্ষাচার্য অবতার, চতুর্দশ সুরেশ্বর অবতার, পঞ্চদশ অবতার হলো কিরাত অবতার, ষষ্ঠদশ অবতার হলো ব্রহ্মচারী অবতার, সপ্তদশ অবতার হলো সুরানর্তক অবতার, অষ্টাদশ অবতার হলো যক্ষেশ্বর অবতার, 19তম অবতার হলো অবধূত অবতার। প্রত্যেকটি অবতারের কিন্তু যথেষ্ট মাহাত্ম্য রয়েছে, আর সেই মাহাত্ম্য যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় অনেকটা টাইম যাবে। সত্যি কথা বলতে গেলে একটা ভিডিওটি তাতে কিন্তু সম্ভবপর হবে না। সুতরাং পরে অন্য কোনো ভিডিওতে এই সমস্ত অবতার সম্পর্কে আপনাদের সাথে সমস্ত কথা শেয়ার করব। মহাদেবের আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ হোক, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু ভরে উঠুক। জয় ভোলে বম, জয় পার্বতী পতয়ে, হর হর মহাদেব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय,
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमो भगवते रुद्राय नमो नमः। ओम नमो भगवते रुद्राय नमो नमः। नमो भगवते रुद्राय नमो नमः। ओम नमो भगवते रुद्राय नमो नमः। ओम नमो भगवते रुद्राय नमो नमः। नमो भगवते रुद्राय नमो नमः। ओम नमो भगवते रुद्राय नमो नमः।